Hello, this is Mohammad Abdullah. Welcome to the first episode of Japan Parts Presents Masterclass. আজকে আমরা আমাদের এই মাস্টার ক্লাসের ফার্স্ট এপিসোডে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন অয়েল সেন্ট্রিক ইন ডেপথ নলেজ দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন Hello everyone, this is Anikdev Joy, mechanical engineer from Asalona University of Science and Technology. তো আমরা দেরি না করে আমাদের মেইন টপিকে চলে যাই Sure. সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ গাড়ির যে ফ্রেম থাকে গাড়ির ফ্রেমের মধ্যে একটা রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা মেনশন করা থাকে জি। তো আমাদের দেশের পারসেপশনে কি আমরা গাড়ির যে ফ্রেমে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল আছে ওটাই কি ব্যবহার করবো নাকি ডিফারেন্ট কিছু ইউজ করা উচিত? Well, this is a very good question. কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই কনফিউশনটা একটু থাকে, লাইক কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা বেটার, কোন গ্রেডটা ইউজ করবে। তো অনেকে মনে করে ফ্রেমে যে ইঞ্জিন অয়েলের গ্রেডটা থাকে সেটা ইউজ করা ভালো। এটাও একটা চিন্তার বিষয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু জাপানিজ ডোমেস্টিক মার্কেটের গাড়ি হয়ে থাকে। সো জাপানিজ রেকমেন্ডেশন অনুযায়ী তারা গ্রেডিংটা সিলেক্ট করে থাকে। বাংলাদেশে এনভায়রনমেন্ট, পলিউশন, টেম্পারেচার গ্রেডিংয়ের উপর ডিপেন্ড করে সাধারণত আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউশনের যে চার্ট, API যেটা। জি এক্স্যাক্টলি কারেক্ট, এই যে গ্রেডিংটা আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা রেকমেন্ডেশন দিয়ে থাকি। ইঞ্জিন অয়েল কিছুটা পরিবর্তিত হতে পারে। তো ভাইয়া যদি একটু বলতেন যে কোন গ্রেডটা মানে স্পেসিফিক ভাবে আমি ব্যবহার করব, লাইক ফর দ্য হাইব্রিড কার্স, নন হাইব্রিড কার্স, এটা যদি একটু বলতেন। অবশ্যই ভাইয়া, আপনি যদি দেখেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম হাইব্রিড ভেহিকলগুলোতে সেটা হচ্ছে 0W16 অ্যান্ড 0W20। যদি নতুন গাড়ি হয়ে থাকে 0W16টা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আদার দেন দ্যাট 0W20টা বেশি পপুলার। সাধারণত ভাইয়া নন হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা নতুন গাড়িগুলোতে 5W30 ইউজ করি। আফটার দ্যাট ইঞ্জিন যত পুরনো হবে আমরা আস্তে আস্তে সেমি সিনথেটিকের দিকে শিফট করতে থাকি। দ্যাট ইজ 5W30 সেমি সিনথেটিক, 10W40 সেমি সিনথেটিক, এবং আস্তে আস্তে ইঞ্জিন যত আরও পুরনো হবে সেক্ষেত্রে আমরা মিনারেল দিকে শিফট করি। 20W50 গ্রেডটা তখন আমরা ইউজ করে থাকি। ওকে, ভেরি ইনফরমেটিভ। আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। ইঞ্জিন অয়েল ঠিক কত দিন পর পর বা কত কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত? আপনি যদি খেয়াল করে থাকেন সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড 3টা ইঞ্জিন অয়েলের ধরন থাকে, মিনারেল, সেমি সিনথেটিক এবং ফুল সিনথেটিক। 3টা রেঞ্জ ডিফারেন্ট হয়ে থাকে। আমি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বলে থাকি, আপনার মিনারেল অয়েলটা 3000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত চেঞ্জ করা হয়ে থাকে। তারপর যদি বলি আমরা সেমি সিনথেটিকের কথা, সেটা হয়ে থাকে 4000 থেকে 6000 কিলোমিটার মধ্যে। এবং আপনি যদি ফুল সিনথেটিকের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে এটা হয়ে থাকে 7000 থেকে 10000 কিলোমিটার পর্যন্ত। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। বাট আপনি যদি বাংলাদেশের এনভায়রনমেন্ট, টেম্পারেচার, ধুলাবালি কন্ডিশন সব কিছু চিন্তা করেন সেই ক্ষেত্রে আসলে রেকমেন্ডেশনটা আরেকটু কমে আসে। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলে থাকি, আপনার মিনারেলটা ইউজ হয় সাধারণত 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। সেমি সিনথেটিকটা আপনি ইউজ করতে পারবেন 3.5 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত, এবং ফুল সিনথেটিক 5000 থেকে 6000 কিলোমিটার পর্যন্ত ইউজ করাটা বেটার। থার্ড কোয়েশ্চেনে চলে যাই। ইঞ্জিন অয়েলটা কি কন্ডিশনে আছে এটা কিভাবে মানে চেক করা যেতে পারে বা বোঝা যেতে পারে? গাড়ির ইঞ্জিন অয়েল কি কন্ডিশনে আছে এটা চেক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গাড়ির ডিপস্টিক অয়েল চেক করা। আপনি গাড়ি স্টার্ট বন্ধ রেখে 10 থেকে 15 মিনিট রেস্ট দিবেন। এরপর ডিপস্টিক অয়েলটা খুলে পাতলা কাপড় দিয়ে মুছে তারপর আবার ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাবেন। দেন কিছুক্ষণ পরে আবার উঠিয়ে চেক করবেন যে ইঞ্জিন অয়েলের কন্ডিশনটা কেমন আছে। প্রত্যেকটা ডিপস্টিকই দেখবেন যে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেভেলটা ইন্ডিকেশন থাকে। সো এই ইন্ডিকেশনের মাঝখানে যদি থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম লেভেলের মাঝখানে থাকলে আপনি বুঝবেন যে ইঞ্জিন অয়েলের পরিমাণটুকু ঠিক আছে। এখন আসি আমরা ভিসকোসিটির কথা। যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে ইঞ্জিন অয়েল নষ্ট হয়ে গেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পাতলা এটা আমরা বুঝবো কীভাবে? সাধারণত যেটা হয়ে থাকে যে আপনার সেমি সিনথেটিক বা সিনথেটিক অয়েলগুলো সাধারণত এমনিই পাতলা হয়ে থাকে। সো যখন আপনারা ইঞ্জিন অয়েল প্রথম ইনজেক্ট করবেন তখন চেক করে নেবেন ভিসকোসিটি কেমন ছিল, এবং আফটার দ্যাট মাসে একবার অন্ততপক্ষে চেক করে রাখবেন যে ইঞ্জিন অয়েলের কন্ডিশন কেমন আছে। সো ডিপস্টিক দিয়ে চেক করাটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু চেক ইফ ইউর ইঞ্জিন ইজ ওয়েল অর নট। অনেক ভাই, একটা কমেন্ট আসছে, একজন জানতে চাচ্ছেন আমাদের এখানে, কেউ যদি না জানে তার গাড়িতে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে করণীয়টা কি? সো বাংলাদেশে ম্যাক্সিমাম যে গাড়িগুলো থাকে আমরা তো আগেই বলেছিলাম যে জেডিএম ভেহিকেলই, তো সেগুলোর ক্ষেত্রে আসলে যারা ওনার আছে তাদের সাথে কনসাল্ট করা যেতে পারে এই ব্যাপারে। সাধারণত এই ভেহিকেলগুলোর ইঞ্জিন গ্রেড এত বেশি চেঞ্জ হয় না, অথবা আশেপাশে অনেকেই ওয়ার্ক স্টেশন থাকেন বা ওয়ার্কশপ থাকেন,
সেখানে কনসালটেন্টদের সাথে কথা বললেও বা টেকনিশিয়ানের সাথে কথা বললেও তারাও আপনাকে বলে দিতে পারবেন যে আসলে ইঞ্জিন অয়েল গ্রেড কোনটা হবে। অনেক সময় দেখা যায় যে পুরানো ভেহিকেলগুলোতে আপনার ইঞ্জিন অয়েল গ্রেড চেঞ্জ হতেই পারে, সেক্ষেত্রে ওনারা একটু দ্বিধায় পড়ে যান যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাকে হেল্প করার জন্য জাপান পার্টস আছে। আমাদের এখানে কনসালটেন্ট যারা আছেন তারা আপনার ইঞ্জিন অয়েলের কন্ডিশন, আপনার মাইলেজ, আরও যে আনুষঙ্গিক ফিডব্যাক থাকে সেগুলো পর্যবেক্ষণ করে আপনার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলটাই সাজেস্ট করবেন। ওকে ভাইয়া, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, কেউ যদি ভুল করে তার গাড়িতে ডিফারেন্ট কোনো একটা গ্রেড যেটা রেকমেন্ডেড না, অথবা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ইনস্টলেশন করে, এই ক্ষেত্রে সমাধানটা কি হতে পারে? প্রথমত ভাইয়া, আসলে ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল অথবা আপনি যদি বলেন যে ফেক প্রোডাক্ট যেগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো ইউজ করাটা তো মোটেই উচিত হবে না, কারণ প্রত্যেকটা ভেহিকেলেরই ওইএম রেকমেন্ডেশন থাকে। আমরা প্রথম দিকে যেটা আলোচনা করেছি যে ইঞ্জিন অয়েল কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ইঞ্জিন অয়েল গ্রেড ইউজ করা দরকার বা উচিত। যদি এরকম ভুলক্রমে হয়ে থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেওয়া সবচেয়ে বেটার। ইঞ্জিন অয়েলটার সাথে সাথে ড্রেন দিয়ে দেওয়া উচিত এবং ইঞ্জিন ফ্লাশ একটা ইউজ করা উচিত। কারণ দেখা যায় যে অনেক সময় আপনি পুরানো ইঞ্জিন অয়েল অথবা ফেক ইঞ্জিন অয়েল যখন রেখে দিবেন, সেই ক্ষেত্রে এগুলো যদি একটা জায়গায় স্টাক হয়ে থাকে, আপনার নতুন ইঞ্জিন অয়েলের সাথে মিশ্রণ হওয়ার ফলে আনবার্ন ফুয়েলের রেশিওটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব, যখনই আপনারা এরকম কোনো প্রবলেমে পড়বেন, সহজে আপনারা ড্রেন আউট করে নেন অ্যান্ড ইঞ্জিন ফ্লাশ ইউজ করে নতুন একটা ফিল্টার চেঞ্জ করে নিলে সবচেয়ে বেটার হয়। ওয়েল ভাইয়া, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় প্রতিবার কি ইঞ্জিন ফ্লাশটা ইউজ করা উচিত? সত্যি কথা বলতে গেলে এইটা এমন না যে আপনার প্রত্যেকবার ইউজ করতে হবে। যদি আপনার ইঞ্জিনে গাদ বা স্লাজেস খুব বেশি হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এমনি সাধারণত আমরা বলি যে 1 থেকে 2 বার বছরে ইউজ করলে মোর দেন এনাফ, কারণ এই কেমিক্যালের প্রপার্টিস থাকে করসিভ। সো করসিভ প্রপার্টিসের কারণে দেখা যায় বারবার ইউজ করলে ইঞ্জিনের ক্ষয় হতে পারে। সেই ক্ষেত্রে ইঞ্জিন ফ্লাশটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে বারবার ইউজ করা দরকার নেই। ওয়েল ভাইয়া, মাই লাস্ট কোয়েশ্চন, অরিজিনাল ইঞ্জিন অয়েল এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল এই দুইটা ডিফারেন্সিয়েট করব কিভাবে, বুঝবো কিভাবে যে কোনটা আসল আর কোনটা নকল? ভাই সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের মার্কেটের যে অবস্থা আপনি তো দেখেছেনই নিশ্চয়ই, অনেক ফেক প্রোডাক্ট পাওয়া যায়। একদম স্পেসিফিক ভাবে বোঝা যে কোনটা ইঞ্জিন অয়েল ফেক কোনটা রিয়েল খুব ডিফিকাল্ট। সবকিছু বিবেচনা করে ভাই আমার কাছে যেটা মনে হয়, মানে আমার পার্সোনাল রেকমেন্ডেশন, যে আপনি যদি কান্ট্রি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে পারেন অথবা অফিসিয়াল ডিলার থেকে যদি প্রোডাক্ট নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা জেনুইন হওয়ার চান্সেস হচ্ছে 100%। সো আমি বলবো যে ইঞ্জিন যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, ইঞ্জিন অয়েল হচ্ছে আপনার ইঞ্জিনের প্রাণ, সেক্ষেত্রে এটাতে কম্প্রোমাইজ না করেন। সবসময় চেষ্টা করবেন যাতে একদম অরিজিনাল অথেন্টিক জায়গা থেকে বা জেনুইন জায়গা থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করেন। Thank you so much, Onik Bhaiya, for your valuable time and suggestion. Well, here is for today, and stay tuned for the next episode. For more insightful sessions, stay tuned with Japan Parts.